হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সাহিত্য শোনার রাইস সেরেমনি। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, দিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে আমার দিদির ছেলের রাইস সেরেমনি। তো ওখানে পৌঁছে গেছি দিদির বাড়িতে। তো গিয়ে দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে। তো এখানে পুজো চলছে। এখানে পুরোহিত আছে, আমার জামাইবাবু আছে, বড়দি আছে। এটা আমার মেজদি, যার ছেলের আজকে অন্নপ্রাশন। তো এখানে মামা পায়েস রান্না করে নিয়েছে, দিয়ে নামিয়ে নিয়েছে। তো তারপর পুরোহিত ওর মুখটা এঁটো করে দিচ্ছে। তো এটাই হলো আমার কবুতর সোনা, আমার দিদির ছেলে। তো তারপরে আমিও রেডি হয়ে গেছি, দিয়ে একটু ছবি উঠে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলো সবাই। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে ছবি উঠছি। তো এটা আমার বড়দির ছেলে, আর এটা আমার বড়দি, আর পেছনে আমার মেজদি, যার ছেলের আজ অন্নপ্রাশন। তো ছোট্ট সোনাটা ওর মেশোর সাথে খেলা শুরু করে দিয়েছে, আর পাশে ওর মামা বসে আছে। তো সবাই মিলে একটু গল্প করলাম, মজা করলাম। তো তারপরে এবার সোনাকে সাজানোর পালা। তো সোনা আজকে সাজবে বর। তো ওকে চন্দন পরিয়ে দিচ্ছে ওর দিদিরা। তো দেখতেই পাচ্ছ এখানে টোপর, মালা, তারপরে ওর পাঞ্জাবি। তো এখানে ফল প্রসাদগুলো রেডি করা হয়ে গেছে, সব কিছুই সবাইকে দেওয়া হবে। এবার সোনা পরে নেবে এই ছোট্ট জুতোটা। তো সোনাকে সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন লাগছে, কিউট ছোট্ট বড় লাগছে সোনাটাকে। তো সোনা এবার মামার কোলে বসে পড়েছে। এবার মামা ওকে পায়েস খাওয়াবে, আশীর্বাদ করবে। তো ছোট্ট সোনা গরমে বসতেই চাইছিল না। তো তারপর মামা ওকে জোর করে বসিয়ে রেখেছে। তার তো আমি বললাম পায়ের জুতোগুলো দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখিয়ে দে। তো এখানে আমার মেজদি বসে আছে, এখানে কেউই রেডি হয়নি, তো আমরা রেডি হয়ে গেছিলাম। তো ওর মামা এবার ওকে পায়েস খাইয়ে দিল, জল খাইয়ে দিল। তো গরমে সোনার টুপিটা খুলে গেছে। তোর মা আবার টোপরটাকে পরিয়ে দিল। যাই হোক, তো এটা হচ্ছিল দুপুরবেলা, আর খাওয়া দাওয়াটা ছিল রাত্রির বেলা। তো দুপুরবেলা অনেক গরম ছিল। তো এবার আংটিটা পরিয়ে দিচ্ছি জোর করে। তো আংটি পরানো হয়ে গেছে। তো প্রদীপটা জ্বলবে না বলে ফ্যানটা অফ করে দেওয়া হয়ে গেছিলো। তো এখানে প্রচুর গরম লাগছিল, আমি গিয়ে আবার হাত পাখা নিয়ে একটু হাওয়া করে দিলাম। এবার একে একে সবাই আশীর্বাদ করে নিল। তো এবার গিফট দিয়ে দিচ্ছে ছোট দিদা। তো তারপরে আমি বসেছি আশীর্বাদ করতে। ছোট্ট সোনা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, তো আমি আশীর্বাদ করে দিলাম। তো এবার একটু পায়েস খাইয়ে দিচ্ছি। ও প্রথমবার খাচ্ছে এগুলো, তো ওই জন্য ওর খুব ভালো লাগছিলো, মিষ্টি মিষ্টি লাগছিলো। তো যতবারই সবাই দিয়েছে পায়েস ও খেয়েই নিয়েছে। তারপরে এবার একটু জল খাইয়ে দিচ্ছি, কিন্তু ও তো কান্না করছিল। তারপর কান্না থামিয়ে একটু জল খেয়ে নিল।
তো গরমে ও কান্না করছিল। তো তারপরে এবার গিফটের পালা, দেখা যাক মাসি কি দিচ্ছে। তো আমি একটা সোনার আংটি দিয়েছিলাম। তো এত গরম লাগছিল ওর ড্রেসটা পরে যে ও আর থাকতেই চাইছিল না। তো লাস্টে আমিও আংটিটা জোর করে পরিয়ে দিলাম, কিন্তু এতটাই বড় ছিল যে ওর আঙুলে হচ্ছিল না। তো লাস্টে আমি খুলেই রেখে দিয়েছিলাম। তো সোনার টোপও খুলে পড়ে গেছে, আর সোনা কান্না করা শুরু করে দিয়েছে, আর ওখানে বসবে না, থাকবেই না। তোমার বড়দিকে পরিয়ে দিল টোপরটা। তো বড়দি আশীর্বাদ করে নেবে তাড়াতাড়ি করে, খুব গরম লেগে গেছে ওর, দেখতেই পাচ্ছ কেমন করছে। তো বড়দির গিফটটা আগেই দিয়ে দিয়েছিল, এখন শুধু আশীর্বাদ করে দিল। তো এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো লাস্টে আমি সেজেগুজে নিয়েছি বিকেল, এবার গেটটা দেখিয়ে দেব, কারণ সন্ধে হলেই লোকজন আসা শুরু হয়ে যাবে, এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে সোনার ছবি দিয়ে এখানে করা হয়েছিল গেটটা। তো খুবই সুন্দর লাগছে, সোনার ছোট ছোট ছবি দেওয়া হয়েছিল। তো ডেকোরেশনটা খুবই ভালো হয়েছিল। এটা হলো একদম গেট ঢোকার মুখে, আর ওদের বারান্দাতেও একটা ডেকোরেশন করা হয়েছিল, যেটা সোনা বসার জন্য। তো আমি বসে নিয়েছি, সবার আগে আমি রেডি হয়ে গেছিলাম, কারণ আমরা তাড়াতাড়ি চলে আসবো তাই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। তো আমি একটু বসে ছবি উঠে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো আমি যেহেতু একাই রেডি হয়ে গেছিলাম আগে, তো ওই জন্য আমি একাই ছবি উঠে নিলাম। তো এখানে আমার দিদির ছেলে একটু ভিডিও করে দিয়েছিল। তো তারপরে এখানে বড়দি চলে এসছে, বড়দিও আমার সঙ্গে একটু ছবি উঠে নিল। তো সোনা এবার জামা প্যান্ট সব খুলে দিয়েছে, একটা গেঞ্জি পরে চলে এসছে শুধু আমার কাছে, দেখতেই পাচ্ছ। তো মনে হচ্ছে মাসির চুলটা এবার ছিঁড়ে নেবে। তার মধ্যে একটা দিদা চলে এসছে। তো দিদাটা ওকে বললো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দিদাটার তো জামাই খুব পছন্দ হয়েছে, একটু আশীর্বাদও করে দিল, বললো তোমরা ভালো থেকো। তো তারপরে আমি আমার মেজদির সাথে একটু ছবি উঠে নিয়েছি, আর বড়দি রেডি হয়ে বাইরের গেটে ওই দিদাটার সাথে একটু ছবি উঠে নিয়েছে। তো তারপর আমার হাজব্যান্ডও একটু ছবি উঠে নিয়েছে দিদাটার সাথে। তো তারপরে আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে গেছিলাম। এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি দেখাবো যে রাতের মেনু কী হয়েছে। তো তার জন্য আমি স্বাদে চলে গেছিলাম। তো এখানেই দেখতে পাচ্ছ যে কড়াইতে মাংস কষা হচ্ছে, ডাল হচ্ছে, দই চিংড়ি হচ্ছে, ওটা ছিল ফ্রাইড রাইস, আর এখানে মেনু কার্ডটা ছিল। তো আমরা সবার ফার্স্টে খেতে বসেছিলাম, এবার আমরা বসে পড়েছি খেতে। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে শুরু করেছি, তারপরে পটল পোস্ত, চিকেন কষা, মিষ্টি, আইসক্রিম, পাঁপড়, চাটনি। তো সব কিছু খাওয়ার পরে আবার একটু ছবি